السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله المولى العظيم. قال النبي صلى الله عليه وسلم من صد نبيا فاقتلوه أو كما قال النبي صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী চট্টগ্রাম লোহাগড়া থানার অন্তর্গত বড়হাতিয়া আক্তারাবাদ বাইতুসরফ আঞ্জুমানে নওজোয়ান কর্তৃক আয়োজিত আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভারতের পুরোহিত রামগিরি এবং অন্যান্য যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, এর প্রতিবাদে আজকের মানববন্ধন এবং প্রতিবাদ সভা। এই মানববন্ধনে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকের এই বক্তব্যটি আসলে আমাদের জন্য নয়, সেই হিন্দুদের জন্য, সেই হিন্দু পুরোহিতদের জন্য যারা ভারতে থেকে সব সময় আমার বাংলাদেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। প্রিয় উপস্থিতি, সেই ভারতের পুরোহিত এবং অন্যান্য হিন্দুত্ববাদী যারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে যায়, তাদেরকে আমরা এই মেসেজটি দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করেছেন তার ব্যাপারে কোরআনে কারীমে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তিনি মুমিনদের জন্য তাদের জানের চেয়ে প্রিয়, ঠিক না? অতএব ভারতকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আমার শরীরে আঘাত করেন আমাদের কোনো হয়তো প্রতিবাদ আসবে না, আমার হাতে যদি আঘাত করেন প্রতিবাদ করবো না, আমার পায়ে যদি আঘাত করেন হয়তো কোনো প্রতিবাদ করবো না। যদি আমাদের জান নিয়ে টানাটানি করেন তাহলে আপামর জনসাধারণ, বাংলার আপামর জনসাধারণ মুসলমানরা বসে থাকবে না, ঠিক না? আমাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে আমার নবীর সম্মানকে সুউচ্চ আসনে আসীন করার জন্য আমরা ইনশাআল্লাহ নেমে পড়বো, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু পরকালে শাস্তি দেবেন তা নয়, তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেবেন। অতএব ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেন, দুনিয়ার শাস্তি নিজেদের উপরে নিয়ে নিয়েন না। এই শাস্তি শুধু আল্লাহ রাব্বুল আলামিন তো দেবে নয়, ইতিপূর্বে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন সে বিমানবন্দরে অন্যান্য জায়গায় যেখানে গিয়েছেন বেইজ্জত হয়েছেন, অপমানিত হয়েছেন। অতএব যারা আমার নবীর বিরুদ্ধে আবারও কটূক্তি করছেন আপনাদের জন্য চরম বেইজ্জতি এবং অপমান অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে কষ্ট দেয় তাদের জন্য খুবই অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আমি আরো বলে দিতে চাই, সেই ভারতকে আরো বলে দিতে চাই, আপনারা আপনাদের কাজ করুন, মুসলমানদেরকে নিয়ে, আমার নবীকে নিয়ে, ইসলাম কোরআনকে নিয়ে আপনারা আমাদেরকে উস্কানিমূলক আর বক্তব্য দিবেন না। আর যদি বক্তব্য দেন তাহলে বাংলাদেশ থেকে শিক্ষা নেন। এই আপামর জনসাধারণ বাংলাদেশের যে তৌহিদি জনতার বিরুদ্ধে আপনার প্রিয় শেখ হাসিনা যেভাবে অবস্থান করেছিল, এই শেখ হাসিনাকে যেভাবে আমরা পলায়ন করতে বাধ্য করেছি, এই মোদী সরকার আপনাকে সেভাবে পলায়ন করতে আমরা বাধ্য করব। আপনি শিক্ষা নিন, এই শিক্ষা সারা বিশ্বের জন্য। এই বাংলাদেশের যুবকরা সবকিছু হারাতে পারে কিন্তু ঈমান হারাতে পারে না, তার প্রমাণ দিয়েছে 5 আগস্ট, ঠিক কিনা? যদি আরেকটি 5 আগস্ট আমাদেরকে ঘটাতে হয়, সেই
জগৎকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আবারও ঘটানোর জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।